السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: اتق دعوة المظلوم فإنه ليس بين الله حجاب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো হিরোর মতো বসে থাকা চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে মুহররম মাসের 4 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আলোচনা করতেছিলাম হযরত হুসাইনের শাহাদাত নিয়ে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের রাজতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠার নিমিত্তে কারবালার ময়দানে চলে গেলেন। এই কারবালার ময়দানে গেলে কুফার যে গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে ইয়াজিদ বলেছিল যে তুমি কি করো, হুসাইনকে আমার দরবারে নিয়ে এসো। কিন্তু স্যামসামি করতে যায় হযরত হুসাইনকে কতল করে দিলেন বা শহীদ করে দিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটাকেও কি ফুরাত নদীর তীর থেকে ফুরাত নদী থেকে এক মশদ এক ঢোক পানিও কি তাকে পান করাইতে দিলেন না। তাহলে ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সীমার নামে একজন ব্যক্তি, সে কি করলো, হযরতে হুসাইনকে শহীদ করে দিল। তাহলে যারাই নবীজির নাতিকে শহীদ করেছে, তার ইমাম হুসাইনের পরিবারকে যারা নির্মমভাবে
অত্যাচার করে মেরেছে, আল্লাহ পাক এদেরকে দুনিয়াতেই কি শাস্তি আল্লাহ দিয়েছে। যারা শিশু বাচ্চা, এই কুলের বাচ্চা, দুধের বাচ্চাকে এক গ্রুপ পানিও কি ফোরাত নদীর থেকে পান করতে দেয়নি, আল্লাহ পাক এদেরকে তৃষ্ণার্ত রেখেই এই জমিন থেকে বিদায় করেছে। যে আমি হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে মজলুমের বদদোয়া থেকে তোমরা বাঁচো, মজলুমের বদদোয়াকে কি করো তোমরা ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। হিজাব মানে কি? পর্দা, স্ক্রিন। যে আল্লাহর কাছে যখন কোনো মুসলিম ব্যক্তি ফরিয়াদ করে, তার দোয়া আল্লাহর কাছে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলিম যারা হবে তারা যখন দোয়া করবে জালেমের জন্য, এই দোয়া কি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তাহলে এই মুসলিমের দোয়াকে ভয় করতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, দাওয়াতুন মুস্তাজাবাতুন, এই দুনিয়াতে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এটা আল্লাহর কাছে যেতে, আসমানে যেতে কি হয় না, কোনো পর্দা মাঝখানে ব্যারিকেড চলে না। দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যারা মুসাফির, যারা 48 কিলোমিটার অতিক্রম করে যারা কি সফর করে চলে আসবে। আর বাংলাদেশে যেগুলো মুসাফির মারা, এরা কি মসজিদে মসজিদে চাউল তুলে কি এরা মুসাফির হয়। যে মুসাফির, এটা কি হাকিকত মুসাফির না। যে বাস্তবে মুসাফির হবে যে সফর করে 48 কিলোমিটার দূরে আরেকটা জেলায় চলে যাবে, যাওয়ার পরে ওখানে 3 দিন থাকার যার নিয়ত আছে, 3 দিন থাকবে, তাহলে ওই ব্যক্তি মুসাফির। আর বাংলাদেশে জেলা কি এগুলো টাকা তুলে, এগুলো মাদ্রাসার নামে কি করে টাকা তুলে, চাউল তুলে, এরা কি নামে মুসাফির কিন্তু কাজে মুসাফির নয়। যারা মুসাফির এদের দোয়াও কি আল্লাহ কবুল করে। 3 নম্বর দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া। তাহলে আল্লাহর পয়গম্বর বলে, দাওয়াতুল মুস্তাজাবাতুন, 3 জন ব্যক্তি এই দুনিয়াতে কি আছে, মুস্তাজাবু দাওয়াত আছে, যাদের দোয়া কি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া, তারপরে কি মুসাফিরের দোয়া, তারপরে কি মাজলুমের দোয়া। এই মাজলুমের দোয়াও কি এটা কবুল হয়। এই জন্যে নবীজির নাতি ইমাম হুসাইনকে যারা কি করেছে, কারবালার ময়দানে যারা কি করেছে, ফোরাত নদীর তীরে যারা কি ইমাম হুসাইনের পরিবারকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ পাকও এদেরকে কি করেছে, সেইভাবেই কি ধ্বংস করে দিয়েছে। যে আজ আমরা মুসলমান, মুসলমানের দেশ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকার মুখে কি করতেছে, চাঁদা তুলতে যায় সোহাব নামে এক ব্যক্তিকে কি করলো, যে পাথর মেরে ফেলালো। পাথর মেরে মারলো, মারার পরে মানুষের বুকের উপরে নৃত্য করা হইতেছে, নাচানাচি ড্যান্স করা হইতেছে। যে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা জাহিলি যুগেও যা হয়নি, বর্তমান বাংলাদেশে তাই চলতেছে। এর একমাত্র কারণ বাংলাদেশে কি নেই, বিচার ব্যবস্থা ঠিক নেই। যে বিচার ব্যবস্থা যদি ঠিক হতো, যে আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলেন, যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হতো, এই কোরআন দিয়ে যদি দেশ চলতো, তাহলে কি হতো, আল্লাহ পাক বলেন, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে বলতেছে যে যদি যে দেশটা ইসলামী আইন, ইসলামিক ল দিয়ে চলবে, ওই দেশের বিচার ব্যবস্থায় যে খলিফা বসবে, যে আল্লাহর প্রতিনিধি বসবে, তারা কি করবে, কিসাস করবে। কিসাস কি, ওয়াল আইনা বিল আইনি, যদি তোমার কি করে চোখ নষ্ট করে দেয়, তুমিও তার চোখ নষ্ট করে দাও। ওয়াল আইনা বিল আইনি,
ওয়াল আনফা বিল আনফি, তোমার লাখ ফাটাবো, আরেকজন আর কি করো লাখ ফাটাই যাবে। তাহলে যেভাবে কতল হয়েছে তাকে ওইভাবেই কতল করো। এটা ইসলামী শরিয়া থাকলে, ইসলামী আইন থাকলে, দেশের হাজার হাজার মানুষ, যে ভিডিও ভাইরাল হওয়ার পরে দেশের মানুষ দেখেছে, হাজার হাজার মানুষের সামনে কতল করা হলো, একে আবার বিচারের নামে প্রহসন করে একে আবার হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে তোলার কোনো দরকার নেই। জনসম্মুখে যে ব্যক্তি মানুষ হত্যা করবে তাকে জনসম্মুখে হত্যা করা লাগবে, যদি দেশটা ইসলামী দেশ হয়। আর ইসলামী দেশ যদি না হয়, ইসলামী আইন কানুন যদি না থাকে, তাহলে চলবে না। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিমের বদদোয়াকে তোমরা ভয় করো, কারণ সে যখন দোয়া করবে এই দোয়াটা আসমানে উঠতে কোনো কি মাঝখানে পর্দা লাগে না। তাহলে এই মুসলিমের দোয়াকে আমাদের ভয় করতে হবে, যে আমরা মানুষ, আল্লাহর হক যদি আমরা ঠিক মতো আদায় না করি, মনে করেন এক্সাম্পল স্বরূপ আমরা নামাজ পড়লাম না, রোজা করলাম না, আল্লাহ ইচ্ছা করলে হকগুল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ পাক হাসরের মাঠে ডাক দিয়ে বলবেন যে বান্দা, যে তোমরা যারা বান্দার হক নষ্ট করেছো, যাও আজকে বান্দার কাছ থেকে মাফ নেও। তাহলে একটু চিন্তা করে দেখেন, হকুল ইবাদ কত বড় একটা জিনিস। আপনি 10 তলা বাড়ির মালিক, একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালাকে ঠিক মতো কি ভাড়াটাই দিচ্ছে না। যদি গরমের ভিতরে ভ্যান দিয়ে রিক্সা দিয়ে ভাড়া মারতে কষ্ট হয়, যদি 5টা টাকাও যদি বেশি চায়, ওই বড়লোক, ওই ধনী ব্যক্তি কী করে, রিক্সাওয়ালাকে একটা সর মারা দিল, রিক্সাওয়ালা একটা সর মেরে দিল। তাহলে রিক্সাওয়ালা যদি একবার আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ, যে ব্যক্তি আমার গালে কি করলো, জ্বর লাগালো, যাকে আমি এত কষ্ট করে এই 2-3 কিলো বা 5 কিলো 10 কিলো যাই হোক, এই কষ্ট করে একে আমি রাস্তা অতিক্রম করে তার গাড়ি, তার গন্তব্যস্থলে নিয়ে আসলাম, আর এই ব্যক্তি কি করলো, আমার গালে চর মেরে দিল, আল্লাহ এর বিচার যদি করো। এইভাবে যদি বলে, অবশ্যই আল্লাহ একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার দোয়া কবুল করে ওই বড়লোকের 12টা বাজাইতে বেশি সময় লাগবে। কারণ হক্কানি পীর মশাইকের দরবারে যখন আপনি যাবেন ইলমে তাসাউফ শিক্ষার জন্য, ওই সময় তারা বলে যে তুমি, তোমার ভিতরে যদি অহংকার থাকে, তুমি আল্লাহকে পাইবে না। অহংকার কি? যে আমি টাকাওয়ালা মানুষ, আমি ধনী মানুষ, আমি মসজিদের ইমাম খতিব, আমি কে সাধারণ মুসলমানক সালাম দিই, যতই আমার মুসল্লি হয়ে থাকে, আমি ইমাম যদি কি হয়, খতিব হয়ে যদি কি করি, আমার ভিতরে এই ধারণা আসে, দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে অহংকারীর খাতায় নাম চলে যাবে। আর যে অহংকার করবে, আল্লাহ বলে অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর, বরং তো আমার লুঙ্গি। যে ব্যক্তি আমি আল্লাহর লুঙ্গি আর চাদর নিয়ে যে টেনা হিসরা করবে, আল্লাহ পাক তাকে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ বলে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। তাহলে তুমি কিসের অহংকার করো? তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ বানাইলেন। আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এক ফোঁটা নাপাক পানির তৈরি এ মানুষ কি আজকে নেতা হয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে, গরিবদেরকে মূল্যায়নই করে না। পাজেরও গাড়ি কিনেছে, মার্সিডিজ গাড়ি, BMW কিনেছে, ফকির একটা ভিক্ষা চাইতেছে, এই ফকিরের জাত, আমার গাড়িতে এসে হাত দিস, হ্যাঁ, এত দামি গাড়ি, এই গাড়ি হাত দিচ্ছু, আমার গাড়ি ময়লা হয়ে যাবে। এভাবে ফকিরকে গলা ধাক্কা দিয়ে সে দাঁড়িয়ে নিল। অথচ আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াম্মা সাইলা ফালা তানহা, যে ব্যক্তি সাইল মানে কি, যে ব্যক্তি ফকির মিসকিন এদের সঙ্গে যারা কি করবে, খারাপ আচরণ করবে, গলা ধাক্কা দিবে, আল্লাহ পাক এদেরকেও কি করবে, এই দুনিয়ায় লাঞ্ছিত করে তারা করে কবরে পাঠাবে। তাহলে ফকির মিসকিন অসহায় এদের সঙ্গেও কি ভালো আচরণ করতে হবে।
যে আপনি আমার কাছে ভিক্ষা চাইছে, আপনি দিতে পারলেন না। দেখেন আল্লাহর পয়গম্বরের কাছে অনেক সময় ভিক্ষুক চাইতেন, যে বলতেন আল্লাহর ওয়াস্তে কিছু দেন। আল্লাহর পয়গম্বরের বাড়িতে যদি খানা পিনা থাকতো তাহলে আল্লাহ রসুল দিতেন, আর যদি খানা না থাকতো তাহলে ফকিরকে নিয়ে যায় মাথায় জয়তুনের তেল দিয়ে দিতেন, আর বলতেন যে বাবা আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নেই। তাহলে নবীর আখলাক দেখেন আর নবীর উম্মতের আখলাক দেখেন, তাহলে একটু চিন্তা করেন যে কখনোই আমি মুসলমান, আমি যেন মজলুমের খাতায় যেন আমার নাম না পড়ে। যদি আমি জালেম হই আর যদি কোনো ব্যক্তি মজলুম হয়ে একবার আহ বলে ভিতর থেকে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আসমানে চলে যেতে বেশি সময় লাগে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা জুলুম করে কোনো মানুষের থেকে এক বিপদ যদি জমিও গিয়ে জুলুম করে নেয়, যে ভাই কি বড় লোক, ভাই বড় লোক ধনী, গরিব ভাইদের কাছ থেকে লেখাপড়া জানে না, যে ভাই আমার বাপ কি জমির দলিলগুলো দে, দেখি কি করে গেছে বাপ, এটা তো মূর্খ, তুই তো পুরা পারিস না, আমাকে দেয় না, ঠিক করে নিয়ে আসি। যে রেজিস্ট্রি অফিসে যায় ভাইও ঠকাইয়া ওই লিখিত যে শিক্ষিত ভাই সে কী করলো, সবগুলোই কি বেশিরভাগই কি নিজের জন্য করে নিল, আর ভাই কি বুঝতে পারলো না। এইরকম কাজ যারা করবে, মানুষকে যারা ঠকাবে, এরাও কি জালেমের খাতায় পড়ে যাবে। কারণ আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দিয়ে কি করলো, এক বিপদ সম্পদ নিল, এক বিপদ জমি নিল, আল্লাহ পাক বলেন মান আখাযা মিনাল আরদি বিগাইরি হাক্কিন ফাসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদাইন। আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি এক বিপদ জমি কারো জুলুম করে নিয়েছে, আল্লাহ পাক 7 তবক জমিন তাকে কি করে দিবে, তার গলায় মালা বানিয়ে দিবে। যে হাসরের মাঠে আগুন কি উপায় কেঙ্গা পারি, সেদিন বুঝে আসবে। তাহলে মজলুমের খাতায় যেন আমার নাম না যায়, আর যে আমি মজলুম হই ঠিক আছে, কিন্তু আমি জালেমের খাতায় যেন আমার নাম না যায়। যদি আমি জালেম হই তাহলে আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ জালিমদেরকে হেদায়েত করে না। এই জন্য জালেম হওয়া যাবে না। এই জন্যে আমি আপনি মুসলমান, আমি এই দুনিয়াতে আসি, আজ হোক কাল হোক কবরের বাসিন্দা হলো, আমাকে কবরে যেতে হবে, আমার বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার বোঝা তারই বহন করা লাগবে। তাহলে এই দুনিয়ায় আসার পরে আমরা কেন জালেম হয়ে চলে যাব, মুসলিমের বদদোয়া কেন নিব? দেখেন আল্লাহর পয়গম্বরের কাছে এক সময় জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল আপনি বলে দেন দুনিয়ার ভিতরে গরিব আর মিসকিন কারা? এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম করলেন, তখন আল্লাহর পয়গম্বর বললেন যে গরিব আর মিসকিন তো তারা যারা এই দুনিয়ায় থাকতে অঢেল নেকির পাহাড় করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, তাহাজ্জুদ করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, মসজিদ মাদ্রাসা বানায় দিবে, গরিবদের উন্নয়নে কাজ করবে, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ পুল সব বানায় দিবে, সমাজসেবক হবে, অনেক নেকির পাহাড় নিয়ে উঠবে। কিন্তু হাসরের মাঠে যখন তার বিচার আচার শুরু হবে, একজন ব্যক্তি যা বলবে উনি আমার কি এরকম ক্ষতি করেছে, এইরকম ক্ষতি করছে, অভিযোগ একের পর এক আসতেই থাকবে। আল্লাহ পাক বলবে যতগুলো মানুষ বিচার দিয়েছে, অভিযোগ দিয়েছে, এগুলোর সবাইকে সেদিন কি ওই নেককারের যত আমল নামা নিয়ে গিয়েছিল সব আমল থেকে কিছু পার্সেন্টেজ দেওয়া হবে। দিতে দিতে লোকজন তাও আসবে, আসার পরে এর কি সব গুনাহ সব সওয়াবের স্তূপ কি ফাঁকা। আপন যারা পাওনাদার আরও আসবে, তখন বলবে যে পাওনাদারের গুনাহ এই নেককার যে নেকির পাহাড় নিয়ে উঠেছিল এর গলায় সবগুলো কি গুনাহ দেওয়া হবে। তাহলে আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি দুনিয়াতে এত নেক অর্জন করলো, হাসরের মাঠে পাওনাদারকে দিতে দিতে সে নিঃস্ব হয়ে গেল, এই ব্যক্তিটাই কি গরিব। এই জন্যে আমি আপনি দুনিয়াতে যাই করি না কেন, বান্দার হক যেন আমি আপনি নষ্ট না করি, বান্দার হক নষ্ট যেন না করি। এই জন্যে আমি আপনি যে দলেরই নিয়োগ হই না কেন, যে চাঁদাবাজেরা গোটা বাংলাদেশ আর চাঁদাবাজি হতে ভরপুর হয়ে গেছে, যে দোকানদারের কাছে যাচ্ছে যে দাও 2 লাখ দাও, 3 লাখ টাকা দাও, টাকা না দিলে পাথর মেরে ফেলে দেবো,
টাকা দাও তাড়াতাড়ি, মনে হয় চাঁদাবাজেরা গোটা বাংলাদেশের মানুষের কাছে কি টাকা দিয়ে গেছে। এরকম চাঁদা তুলতেছে, যে চাঁদা তোলা কি হারাম? কারণ আপনি হারাম খেলেন। আল্লাহর এখন সময় দুপুর 1টা। হারাম, হারাম দ্বারা যে লালিত শরীর লালিত পালিত হয়, এই শরীর জান্নাতে যাবে না। দুনিয়াতে নেতার কথা শুনে, নেত্রীর কথা শুনে মানুষদেরকে কষ্ট দিতেছে, মানুষের উপর চাঁদাবাজি করতেছেন, মানুষদেরকে পাথর মেরে মারতেছেন, এবং কি করলেন, লাশের উপরে নাচানাচি করতেছেন। যে যেই করুক না কেন সব কিছুই কি আল্লাহর কুদরতি সিসি ক্যামেরার ভিতরে সব উঠে যাবে। দুনিয়ার কি দোকানে চুরি হয়ে গেলে যে দোকানে সিসি ক্যামেরা আছে, মনিটর সামনে নিয়ে বসে আছে, যে সারাদিন দোকানে কি হয়েছে সবগুলো গাড়িতে বসে থেকে দেখা যাচ্ছে। ঠিক আল্লাহ পাকও বলতেছেন যে আমি আল্লাহ, আমারও কুদরতি সিসি ক্যামেরা আছে। দুনিয়ার সিসি ক্যামেরা অন্ধকারের ভিতরে কাজ করে না। ব্যাংক ডাকাত যখন ব্যাংক ডাকাতি করতে যায়, সিসি ক্যামেরা দেখলে একটা কাপড় দিয়ে দিল উপরে, আর কি সিসি ক্যামেরা আর কাজ করতেছে না। কিন্তু আল্লাহর যে কুদরতি সিসি ক্যামেরা, এটা কি দিনেও কাজ করে, রাতেও সমানভাবে কাজ করে। সবাই বলি সুবহানাল্লাহ। যে দিনেও যেভাবে কাজ করে, রাতেও সেভাবে আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা কাজ করে। যেহেতু হাসরের মাঠে বান্দা বলবে ওয়াজাদু মা আমিলু হাদিরান, আল্লাহ পাক সেদিন কি করবেন, আমল নামা হাজির করবেন। মানুষজন সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমল নামা, হায় আফসোস, এটা কেমন আমল নামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট বড় যা করেছি যেই জায়গায়, সবগুলোই আজকে আল্লাহর কুদরতি সিসি ক্যামেরায় উঠে গেছে। যে সবগুলোই কি আমি আপনি যেখানে যা করতেছি, আল্লাহর কুদরতি সিসি ক্যামেরায় সব উঠে যাচ্ছে। আমি আপনি যেখানে পাপ করতেছি, ওই জায়গার জমিন কি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কুদরতি হেফাজতকারী যে 10টা ফেরেশতা থাকে মানুষের সঙ্গে, ওই ফেরেশতাও কি সাক্ষী থাকবে। এরপরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত যে লেখক কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন কি? আমরা এতদিন জানতেছিলাম যে কিরামান কাতিবিন মনে হয় 2 জন। আসলে কি কিরামান কাতিবিন একজন। কিরামান মানে সম্মানিত, আর কাতিবিন মানে লিখক। এই জন্য সম্মানিত লিখক কি একটাই, যে 2টা না। কিরামান কাতিবিন যে একটাই, সব সময় আপনার কি রেজিস্টার খাতা নিয়ে বসে আছে, ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে। যখন আপনি ভালো কাজের ইরাদা করলেন, করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আপনার জন্য কি একটা সওয়াব লেখা হলো। আর যখন আপনি গুনার কাজের ইরাদা করলেন, আপনার গুনাহ লেখা হলো না, যখন আপনি গুনাহের কাজ করবেন তখন লেখা হবে। তাহলে আমি আপনি যেখানে যা করি না কেন, এই জমিন সাক্ষী দিবে, আমার আপনার হাত সেদিন কথা বলবে। এই মুখের যে বকওয়াজ করা হইতেছে, যে মুখ আল্লাহ দিলেন, এই মুখ দিয়ে কি মানুষকে গালিগালাজ করতেছেন, মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেছেন। আমাকে জিনিস আমি অমুক হয়ে গেছি, আমি অমুক হলাম, আমি সর্দার, আমি কি চৌধুরী, আমি কি অমুক বিলগেস্ট, এত বড় এই সেই বলতেছি। যে শুরুতেই যে বললাম আপনি কিছুই না, আপনি কি এক ফোঁটা নাপাক পানির তৈরি, আপনি আল্লাহর কাছে কিচ্ছুই না। আল্লাহ বলে, হে মানুষ তুমি কেন চিন্তা করো না? সূরা তরিক খুলে দেখেন, ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, তুমি কি তোমার সৃষ্টি নিয়ে চিন্তা করো না? তোমার কোথায় থেকে জন্ম দেওয়া হলো? ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক। স্পিরিটে যে প্রাণী বাইর হয়, বাবার পুরুষাঙ্গ দিয়ে যে প্রাণীটা মায়ের লজ্জা দানিতে যাওয়াটা চলে যায়, স্পিরিটে যে পানি বাইর হয়, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানির থেকে তোমার জন্ম। যে পানি একবার তার কি পেনিস দিয়ে বাইর হইলে গোসল কি ফরজ? যে পানি একবার শরীর থেকে বাইর হলে কি গোসল ফরজ? এত নাপাক পানি, এই নাপাক পানি দিয়ে আমার আপনার জন্ম। একটু চিন্তা করে দেখি, এক ফোঁটা নাপাক পানি দিয়েছে আল্লাহ আমার আপনার জন্ম দিলেন। এই আল্লাহ পাকে মুখটা কত পবিত্র রাখছে। এই মুখ দিয়ে কী করতে হবে? আল্লাহর নামের জিকির করতে হবে, আল্লাহকে ডাকতে হবে।
আল্লাহকে দেখতে হবে। আল্লাহ মুখ পরিষ্কার রাখলেন। এই মুখ দিয়ে আমরা যত মিথ্যা কথা বলবো, যত জগলখুরি করব, যত মানুষের সমালোচনা করব, এই মুখ দিয়ে কি আর তত কাজ হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার সময়, আল্লাহ বলেন ওয়ামা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে কি মেরে ফেলালো, কোনো মানুষকে অন্যায়ভাবে কিল করলো, কোনো কিলার যদি মানুষ খুন করে, মানুষ মার্ডার করে, আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে মারে, মুসলমানকে মারে, হত্যা করে ফেলাইলো, তার ঠিকানা কি? ফাজাযাউহু জাহান্নাম, সে জাহান্নামের আগুনে জ্বলবে। ওয়া গাদিবাল্লাহু ওয়া লা'নাহুমুল্লাহ, তার জন্য আল্লাহর লানত, আল্লাহর গজব। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বড় ধরনের আযাব। তাহলে মানুষকে ইচ্ছা করে কোনো মানুষকে মারা যাবে না। সে আমার যত বড়ই শত্রু হোক, সে যতই শত্রু হোক, আমার কি আমার উপরে জুলুম করেছে, আমি তাকে রাতের বেলায় কোনো মানুষ দেখতেছে না, তাকে হত্যা করে ফেলাইলাম, তার বাড়িঘর আগুনে জ্বালায় দিলাম, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, হে বান্দা, তোমার চোখ কি লুকে চুরি ফেলে আর মনের ভিতরে কি কল্পনা জল্পনা হয়, এটা আমি আল্লাহই জানি। তাহলে আপনি রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে কার কি পালায় আগুন লাগানোর চেষ্টা করতেছেন, কার পালায় আগুন লাগাবেন, কার ধানের, কার কি পুকুরে বিষ দিয়ে কীটনাশক দিয়ে মাছ মেরে ফেলাবেন, এ বুদ্ধি করতেছেন আপনি। এগুলা দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ কি বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো করো, যারা পরিমাণ খারাপ করো, এগুলো সব কি আমি আল্লাহ সেদিন দেখাইয়া দিব। আমি আল্লাহ কি জালেম নয়? ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ যারা পরিমাণ তোমাদের সঙ্গে কি করব না, পক্ষপাতিত্ব করব না। যে কি নামাজি, এই কি রোজাদার, এই কি যাকাত দিয়েছে, আর কি তুই বেনামাজি, তারপরে তুই বেরোজগার, তোর সঙ্গে কি আমি জুলুম করবো, এমন না। আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যে আল্লাহ পাক যারা পরিমাণ জুলুম করবে না। যে যে আমল করবে, আমলটা আল্লাহ দেখাবে। কুরআন শরীফ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আপনি আজ নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করতে ভালো লাগে না। এই নামাজ কি আমার আপনার জন্য শুধু শুক্রবার দিনের নামাজ না। আমি আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত। যে নবী বলে আমার চক্ষু শীতলতা আছে নামাজের ভিতরে, আর আমি এমন একটা মুসল্লি, আজকে শুক্রবারে নামাজ পড়েছি, আবার যদি শুক্রবারে বেঁচে থেকে আবার আসবো, এক সপ্তাহ নামাজ আমাকে কে মাফ করে দিল? আমি আল্লাহর রিজিক খাইতেছি, 3 বেলায় কি গলার ভিতরে ঢুকাইতেছি, যে কি আল্লাহর রিজিক খাইতেছি, এই নিয়ামত যে ভোগ করতেছেন, এর জবাব তো আপনাকে দিতে হবে। আল্লাহ বলতেছেন যে বান্দা, আমি আল্লাহ তোমাকে কত নাজ নিয়ামত দিলাম, ওয়াই তাউতু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম, বর্ণনা করে শেষ করতে পারবে না। ইমানদার যেই নদীর মাছ খাবে, বেঈমান সেই নদীর মাছ খাবে। ইমানদার যেই গাছের ফল খাবে, বেঈমান সেই গাছের ফল খাবে। আল্লাহ বলেন পরিশেষে তোমাদের ব্যবস্থা হবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, তুমি জান্নাতি দলের লোক না জাহান্নামী দলের লোক, সেদিন কি তোমার জাস্টিফাই, তোমার বিচার হবে। তাহলে একটু চিন্তা করেন, আমি আপনি দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক পাঠাইলেন কেন? এখানে এসে আমি কি করতেছি? আবার যেদিন মৃত্যুর কবর পথের যাত্রী হয়ে যাব, সেদিন কি নিয়ে যাব? যা শুধু কবরে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হায় আফসোস আমি তো কিচ্ছুই জানি না। মান রব্বুকা বলতে পারবো না, আমার নবিয়ুকা বলতে পারবো না, তারপরে আমার দিন কি, ধর্ম কি, ইসলামের উপর চললেন না, নবীর কথা মানলেন না, আল্লাহর হুকুম মানলেন না। আপনি যতই কি ভালো করে মুখস্থ করে যান, কবরে ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে 3টা প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন।
সেদিন শুধু হা হা লা আদরি, যারা আল্লাহর ইবাদত গুজার বান্দা তারা ছাড়া কেউ জবাব দিতে পারবে না। আর যখনই জবাব দিবে তখনই আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিবে, ওয়াসাদিকুন আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাবরিসুহু মিনাল জান্নাহ ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহলাহু বাওয়ানিলাল জান্নাতি ফাইফতা। আল্লাহ পাক বলবেন যে আমার বান্দা সত্যবাদী, আমি রবের স্বীকৃতি দিয়েছে, আমার পয়গম্বরের স্বীকৃতি দিয়েছে, ইসলামের স্বীকৃতি দিয়েছে। আর যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ বলবেন ওয়া কাযিবুন আবদি, আমার বান্দা ঝুট বলেছে, মিথ্যাবাদী লায়ার, একে তাড়াতাড়ি ধরো, ফাবরিসুহু মিনান নার ওয়াল বিসুহু মিনান নার ওয়াফতাহলাহু বাওয়ানিলান নারি ফাইফতা, একে তাড়াতাড়ি ধরো, জাহান্নামের দরজা কবরের ভিতরে খুলে দাও, আর জাহান্নামের পোশাকটাকে পরিয়ে দাও, জাহান্নামের বেড বিছানা তার কবরে বিছিয়ে দাও। সঙ্গে সঙ্গে কবর আহুফরাতুম মিন হুফারিন নার, কবর জাহান্নামে গর্ত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত